তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং জানিয়ে আজকের সকালের ব্লগ শুরু করছি। আজকের এত সকাল সকাল ব্লগ শুরু করার কারণ একটাই, তো আমার দোকানে সবজি কিনতে যাচ্ছি আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি সবজি কিনতে পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আমি এখন রওনা দিয়ে দিলাম আমাদের যেই মালগানি টু হলদিবাড়ি যে রোড আছে ওটা দিয়ে যাচ্ছি আমি। তো সকাল সকাল বেরিয়ে বললাম যে তোমরা মোটো ব্লগিং সেটআপে দেখো, তো ওখানে গেলে দেখতে পাবে মানে সবজি কেনার যেই পদ্ধতি, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই মধ্যেই চলে আসলাম আমি মালকানি বাজার। আমরা চলে আসলাম কালীবাড়ির কাছাকাছি। মানুষজন দেখে আমাকে বলবে কি নিয়ে আসছে ক্যামেরা। দেখো মানুষ, আরে বাপরে, মানুষ অনেকজন অনেক কিছু ভাবে, বাট কি করা যায়। আর দেখো ফার্স্ট টাইম আজকে আমি ক্যামেরা নিয়ে আসছি মাল কেনার জন্য, তো একটু তো লজ্জা লাগবেই। তো দেখি তোমরা আছো, সাথে আছো তোমরা, কোনো ব্যাপার না। চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো। তো এখান থেকে জ্যাম লেগে গেলো, এখন মাল কিনতে লাগবে। দেখো এদিকে মাল কিনছে সবাই, সবজি কিনছে এদিকে। দেখি হয়তো আমার অনেক দেরি হয়ে গেল, বাট সবজি পাবো কিনা জানি না। আজকে পুজোর দিন, যদি পাই তাহলে তো ভালোই হয়, যদি না পাই তাহলে তো আবার আমাকে বেলগুড়ি বাজার থেকে আবার কিনতে হবে। তো ভাই এক জায়গা থেকে শুধু মাল কিনতে তো হয় না, সব জায়গা থেকে আমাদেরকে মাল কিনতে লাগে। এই সবজি মার্কেটে ঢুকে গেলাম, আজকে এখানে পূজা। দেখো হলদিবাড়ি মার্কেটের অবস্থা, যে বাবা মাল কি পাবো। তো আমি তো এই বাইকটা ওখানে রেখে কোনো রকম আমি দিয়ে আসছি, তাহলে কাদা দিয়ে পুরো মার্কেট ভর্তি। যাওয়া আসার যে রাস্তা সেটাও বন্ধ, এত কাদা। তো দেখো এই দাদা নিয়ে যাচ্ছে পুঁই শাক। তো চলো আমি পুঁই শাক নেবো না। তো বাজারের মধ্যে ঢুকে আমি ভাবতেছি কি নেওয়া যায়, ওটাই ভাবতেছি। মানে বাজারে ঢুকলে যত সবজি দেখতে দেখতে মাথা ঘুরে যায়, তবুও বাজারে এসে দেখছি কোনটা জিনিস নেওয়া যায়। কাস্টমার দোকানে এসে অনেক জিনিস দেখে, বাট বলে কি নেব। তো আমিও এসে ভাবছি যে কি নেওয়া যায়। কম কম নাই, 10 কেজি 40 টাকা দাম। 40 টাকা দিয়েছে, 40 টাকা দাও। উনি ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। অ্যাকচুয়ালি কলাটা খুবই ভালো, তাই আমি নিচ্ছি। তো 10 কিলোর মতো আমি ওনাকে বলছি 10 কিলো দেন। উনি বলছেন যে ঠিক আছে আমি 10 কিলো দিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে ওনাকে আমি টাকা দিচ্ছি। টাকা দেওয়ার পরে যে টাকা বেশি টাকা দিয়েছি, 500 টাকা নোট দিয়েছি, তো আমি বাকি টাকাটা উনি আমাকে দিয়ে দিলেন। তো ওখান থেকে আমি আবার চলে আসলাম আমার গাড়িটার এখানে। তো ওখান থেকে নিয়ে আসলাম এখানে রেখে দেওয়ার জন্য, কারণ ব্যাগ নিয়ে সব জায়গায় তো যাওয়া যায় না, অনেক ভারী থাকে। তাই এখানে রেখে দিলাম আমি গাড়িটা এখানে রেখে আবার যাব মার্কেটের মধ্যে, দেখি আবার কী কী পাওয়া যায়। সবাই ক্যামেরার দিকে তাকায় আছে, আমার খালি ধুনিয়া কত করে বসতেছে। ধুনিয়া কত কি আঠি রে, ছোট ছোট আঠি, ছোট ছোট আঠি। দাঁড়া আইটা কোনো দেখি না। কাকা ধুনিয়া শো কত কত?
দে 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 কোনটা যাম দে না এটা দে না তোর শক্তি নাই নাকি রে হয়েছে 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 আরো দেশ কেন আতলা বেশি কিন্তু দিন না পয়সা নাই ভালো ভালো না ওঠে না 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 হয় দেখ না এরকম ওটা আছে তো উনি নামাচ্ছে দাদার সাথে আবার আমি আর কি বললাম মানে তো যাই হোক টাকাটা দিয়ে দিলাম টাকাটা দিয়ে আবার এখান থেকে চলে আসলাম আবার ব্যাগটা রাখতে রেখে দেওয়ার পর আবার চলে আসলাম এখানে কটা আছে কাকা দুইটাতে 300 দাও না ওই এসে নামাবেন মোর তো ফুকে দাদা হবে ফুকে 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 উপকা কাকা হ্যাঁ হ্যাঁ দেখো এত বৃষ্টি পড়ছে তখন বলার মতো না প্রচুর বৃষ্টি হচ্ছে মার্কেটে এমনি কাদা হয়ে আছে মার্কেটে আবার তার মধ্যে বৃষ্টি মার্কেটে কাদাই কাদা তোমরা দেখো খুব সুন্দর মার্কেটে তো এখান থেকে আবার আমি আরেক শাক নিয়ে নিলাম এটাকে বলে মূলা শাক তো এখান থেকে আমি আরেক শাক নিয়ে নিলাম নেওয়ার পরে কাকাকে বলছি কাকা আমাকে ব্যাগের মধ্যে দিয়ে দিন তো উনি দিলেন আমাকে ব্যাগের মধ্যে দেখো আমি ভিজে পুরো শেষ তো কি করব দেখুন ইনকাম করতে গেলে অনেক খাটনি করতে লাগে আপনারা দেখুন কত খাটনি করতে লাগে সকাল থেকে একদম রাত 10টা অবধি আমাদের খুব খাটতে লাগে বৃষ্টি পড়ছে কি করব তবুও আমাকে ইনকাম করার জন্য দুটো পয়সা ইনকাম করার জন্য কত খাটনি করতে লাগে বৃষ্টিতে ভিজে মার্কেটে যাই মার্কেট থেকে আবার আসি তবে দেখো বৃষ্টি আর বৃষ্টি আর কমছে না অনেকেই ভাবছে টাকা ইনকাম করা খুবই সহজ বাট না দেখো বস আজকে যদি তোমার কাছে টাকা না থাকে না তোমাকে কেউ দাম দেবে না কালকে যদি তোমার কাছে টাকা থাকে না তোমার পেছনে সবাই ছুটবে তাই সবার পিছনে না ছুটে টাকার পিছনে ছুটো অবশ্যই একদিন দেখবে সবাই তোমার পিছনে ছুটবে তো ওখান থেকে আমি বের হয়ে গেলাম বের হয়ে চলে আসলাম আমাদের বাড়ির দিকে রাস্তা দিয়ে যাচ্ছি বাজারে ये लोग देखो ये लोग তো সবাই এখানে আড্ডা মারছে আর ওরা দেখে হাসছে আমাকে কারণ হচ্ছে ওরা দেখতে পাচ্ছে যে আমি ভিডিও করছি এই জন্যে হাসতেছে সবাই হাসনে তো ইয়ার সবকে হাসনে তো হাসুক এখন সবাই আমাকে দেখে হাসতেছে হাসুক কোনো ব্যাপার না একদিন আমি হাসবো ওরা তখন আমার দিকে তাকায় থাকবে তো এরই মধ্যে কথা বলতে বলতে বেরোরি বাজারের মধ্যে ঢুকে গেলাম তো এই হচ্ছে দোকান এটা হচ্ছে আমার দোকান তো দোকানতে ব্যাগগুলো নামাচ্ছি সবজির ব্যাগগুলো এখানে নামায় আবার সবগুলো ব্যাগে নামাইতে হবে তারপর আমার দোকান লাগাইতে হবে অনেক এখানে তো আসলাম এখানে আরও প্রচুর কাজ বস এই তো শুরু দোকান করে ইনকাম করা অতটা সহজ নয় বস তো এখান থেকে ব্যাগ নামাতে নামাতে দুটো কাস্টমার চলে আসলো প্রথম কাস্টমার ওনারা তো ওনাদেরকে আমি প্রথম কাস্টমার যেহেতু ওনাদেরকে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি তো ডিসকাউন্ট করে দিলাম ওনাদেরকে আমি তো এখানে তারপর আমি ক্যামেরাটা এখানে সেট আপ করে দিলাম তো প্রণাম করে আমি তিরপালটা লাগাচ্ছি দোকানের মধ্যে যে আমার দোকানে তিরপাল ওটা লাগাচ্ছি তো তিরপালটা লাগানোর পর এক এক করে আমি যে সবজিগুলো আছে সেগুলো দোকানের মধ্যে লাগাচ্ছি সুন্দর করে সাদা সাদা লাগাচ্ছি দেখতে যেন খুব সুন্দর লাগে তো এর মধ্যেই সবজি আরও এগুলো দেখতে পাচ্ছেন আরও অনেক সবজি আছে যে এখানে এসে আবার অনেক সবজি নিয়েছি আমি তো এখানে আবার দোকান লাগাতে লাগাতে আবার কাস্টমার পেয়ে গেলাম একজন থেকে দুইজন কাস্টমার পেয়ে গেলাম তো এখানে ওনারা টমেটো নিলেন তো আমি টমেটো ব্যাগটা সাজিয়ে দিচ্ছি ভালো করে তো এখানে তো দেখছেন সবজি অল্প বাট
আরও অনেক প্রচুর সবজি আছে যেগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এখানে বেগুড়ি বাজারে এসে আমি নিয়েছিলাম। তো কি আর করা যায় গাইস। তো এখানে নেওয়ার পর আরেকজনের কাছে আসলাম আর লঙ্কা নেওয়ার জন্য। তো লঙ্কা নিয়ে চলে আসছি। তারপর আবার আলুটা নিয়ে আসলাম। আলু নেওয়ার পর কোয়াশ নিলাম। কোয়াশ নিয়ে সবগুলোই নিয়ে আসলাম এখানে দোকানের মধ্যে। তো নিয়ে আসার পর ভাবছি যে না, আলুটা আমি ঢেলে দিই। আলুটা ভালো করে সুন্দরভাবে সাজা দিতে লাগবে দোকানের মধ্যে, কারণ আলু ঢালে সাজানোর অনেক সময় লাগে। তো আমি আলুটা সুন্দর করে ঢালে নিচ্ছি। তো আস্তে 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 আমি আলুগুলো সাজাচ্ছি। তো আলুটা সাজানোর পর কোয়াশগুলো যে আছে, কোয়াশ সুন্দরভাবে সাজাচ্ছি। তো এদিকে সাজাচ্ছি, এদিকে কাস্টমার আসছো, কাস্টমারকেও দিচ্ছি। তো কি করব, তো এখানে কোয়াশ সাজানোর পর লঙ্কাটা ঢালছি, লঙ্কাটা সুন্দরভাবে সাজা দিচ্ছি। তো লঙ্কাটাও সাজানো হয়ে গেল প্রায়। তো এখানে আরেকজন কাস্টমার আসছে। তো বাস আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে।